নমস্কার বন্ধুরা, আজ এমন একটা রেসিপি বানাইবা যেটা দেখি অনেক লোকই কইবে এটা আবার খাওয়া যায় নাকি, কিন্তু একবার খাই না আর এক প্লেট দাও কইব। আজ বানাইটি একদম ঘরোয়াভাবে থোড়ের সুস্বাদু রেসিপি। তোমানে অনেকেই থোড় কও, কিন্তু আমানে কই হয়টে মাজা। চলো তাইনে মাজাটা কীরকম বানান যায়। মাজাটা আমি সুন্দর করি ছোট ছোট করে কাটি, হাতে সাহায্যে দাবি করি জলটা বার কিলিছি। এখানে কড়াইয়ে তেল গরম করি দিয়ে দিচ্ছি হয়টে মাজা, ছোট ছোট করে আলু কাটছি দিচ্ছি, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাজাটা ভাজতে বসিয়ে দিবা। যতক্ষণ মাজা ভাজা হয়টে ততক্ষণ আমি একটা মশলা বানাই লিবা। মিক্সির জাল দিছি, সব পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন সুন্দর করে পেস্ট করি লিবা। দেখো আমার মাজাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাজার আলু করি কড়াই নু করি সুন্দর করি উঠেই লিবা। আমি এখানে কম আঁচে করি ভাজছি, গ্যাসের জালটা কম পরিমাণে দি করি সুন্দর করে ঢাকা দিয়ে ভাজছি। এবার সৌ কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবা। তেলটা সুন্দর করে গরম করি লিবা। তোমানে কে কে আমানাকার মতো থোড়কে মাজা কাও অবশ্যই কমেন্টে জানাইব, আর কে কোনখানো ভিডিও দেখটো সেটাও অবশ্যই কমেন্টে জানাইব। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা করছি সেটা সুন্দর করে কষাই লিবা। এমনভাবে কষতে হবে যেন পাশের ঘরের লোকও গন্ধ পাই, জিজ্ঞেস করে আজ কি রান্না হয়টে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়া আর দিবা হয়টে অল্প পরিমাণে জল দি করি সুন্দর করে আবার কষাই লিবা। আমার মশলা কষানো হয়ে গেছে, এবারে মাজাটা দি করি সুন্দরভাবে হাতের সাহায্যে কষাই লিছি। এবারে একটু করে লাড়ি করি দিয়ে দিচ্ছি হয়টে পরিমাণ মতো জল। জল দি করে একটু ধৈর্য ধরতে হবে, একটু থোড় সময় চায়। নিজের মানুষ যেরকম ভালোবাসা চায় থোড় সেরকম সময় চায়। আমি পরিমাণ মতো চিনি গরম মশলা দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে জলটা শুকিয়ে লিছি। মাজা চচ্চড়ির জলটা শুকিয়ে গেলে এবার দিয়ে দিবা হয়টে পরিমাণ মতো ঘি দি করি সুন্দর করে আবার কষাই লিবা। খুন্তির সাহায্যে নাড়ি লিবা। গরম ভাতের সাথে খাইতে খুবই অসাধারণ লাগে। ঘরে একবার বানাইব, সব লোক আঙুল চাটি করি খাবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করব। আবার দেখা হবে নতুন একটা মজার সুস্বাদু রেসিপি নিয়ে। ধন্যবাদ।